হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। রাজ্যে চলছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক অশান্তি, বিক্ষোভ, তুমুল সংঘর্ষের খবর। অপরদিকে সন্দেশখালী কাণ্ড নিয়েও বেরিয়ে আসছে একের পর এক বিরাট চাঞ্চল্যকর তথ্য। আর এই সব আবহের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেঁসে যাওয়ার ভয়, সিবিআই তদন্ত আটকাতে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে মমতা সরকার। রাজ্যে চলছে রোবট তল্লাশি, চক্ষু চড়ক গাছ হচ্ছে তৃণমূল সরকারের। আর ভোটের মুখে সন্দেশখালীতে অস্ত্র কারা রেখেছে সেই গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এইদিকে ফের বিরাট বড়সড় বিপাকে পড়তে চলেছেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের বিরুদ্ধে আরও একটি নতুন ধারায় হাইকোর্টে মামলা, তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। শুধু তাই নয়, অপরদিকে আবার ভোটের মুখে আবার হেলিকপ্টারে আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোঁচটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। একই সাথে এই মুহূর্তে বাম আমলের নিয়োগ দুর্নীতির এক গোপন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো হাইকোর্টের তরফ থেকে। আরও 2200 শিক্ষককে হতে হলো চাকরিহারা। এইদিকে আবার রাজ্যের একের পর এক অশান্তির ঘটনার পর গোটা তৃণমূল দলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন ঘোষণা করে দেওয়ার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে ভোট চলাকালীন রাজ্যের এবার প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে বেরিয়ে আসছে একের পর এক গণ্ডগোল, বেআইনি কার্যকলাপের খবর। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ফেঁসে যাবার ভয়, সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতা সরকার। রোবট তল্লাশি বাংলায়, যা পাওয়া গেল চক্ষু চড়ক গাছ, বিপাকে মমতা। তৃণমূলকে বেনজির আক্রমণ দিলীপের, সবাই সন্ত্রাসবাদী, প্রত্যেকের বাড়িতে ঢুকতে সেনা নামানোর নিদান। মাথাটাতে আবার কে হেমন্ত আর মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা। শুভেন্দুর পরিষ্কার কথা, হতে পারে এটাই আপনাদের শেষ ভোট। তুমুল কটাক্ষ অভিষেকের। সন্দেশখালী নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল, ইমেজ নষ্টের চেষ্টার অভিযোগ। হয়তো ওরাই আগে থেকে অস্ত্র রেখে এসেছে। সন্দেশখালী ইস্যুতে বিস্ফোরক মমতা। ভোট এগোতেই বদলে যাচ্ছে 400 পার স্লোগানের অর্থ, পাল্টে দিলেন খোদ মোদি। বিপাকে অভিষেক, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা, তোলপাড় রাজ্য। দিদির সঙ্গে ঘুচল দূরত্ব, জিয়াগঞ্জে জোড়াফুলের প্রচারে কৌশানী, সঙ্গে সোহম সৌরভ। হচ্ছেটা কি তৃণমূলে? কাঞ্চনের পর রচনাও, পোস্টারে 6 লাখ হুগলি। আধার প্যান কার্ড নিয়ে সরকারের নতুন নির্দেশিকা, না জানলে বড় সমস্যায় পড়বেন। আজ থেকে টানা 3 দিন বৃষ্টি বাংলায়, কোন কোন জেলা ভিজবে আবহাওয়ার খবর জানবো। বাংলায় কতগুলি আসন এবার বাঁধা বিজেপির, শত চেষ্টাতেও ব্যর্থ হবে তৃণমূল। তালিকাটি দেখুন। যোগ্যদের চাকরি ফেরানোর দাবি, এসএসসি ভবন ঘেরাও কর্মসূচিতে বাম পুলিশ খণ্ডযুদ্ধ। পকেটে আরও টান, 1 মে থেকে এটিএমে টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত মাসুল। কলকাতায় 41 ডিগ্রি ছাড়ালো, আরও 2 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। চরম তাপপ্রবাহের লাল সতর্কতা। হেলিকপ্টারে আহত মমতা, পড়ে গেলেন হোঁচট খেয়ে। বেআইনি অস্ত্র দেখতে পেল না, পুলিশের অপদার্থতা। সন্দেশখালী নিয়ে বিস্ফোরক সৌগত রায়। বিচার ব্যবস্থাকে অপমান, অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি ইউটিইউসির। বাম আমলে নিয়োগ দুর্নীতি, হাইকোর্টের এক রায়ে চাকরিহারারা 2200 শিক্ষক। তোপ দাগল তৃণমূল। সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি। এবার বিরাট কাণ্ড ঘটাচ্ছে তৃণমূল। ওনাকে 26 কোটি দিয়েছিলাম, সিবিআইয়ের চাপে অবশেষে মুখ খুললেন নিয়োগ দুর্নীতির অয়নশীল। কাশ্মীর সম্পর্কে ভুল ধারণা দিচ্ছেন রাহুল, সত্যি সামনে আনলেন অমিত শাহ। মোদি হাওয়া নেই, দ্বিতীয় দফাতেও ভোটের হার হতাশাজনক। তৃণমূলকে বদনাম করতেই সন্দেশখালীতে সিবিআই অভিযান, নির্বাচন কমিশনে নালিশ মমতাদের। শেখ শাহজাহান রোহিঙ্গাদের এনে ক্যাম্প করেছিল, খরচ দিত জেলা পরিষদ। গোপন তথ্য ফাঁস দিলীপের। তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন ঘোষণা করা উচিত, দাবি শুভেন্দু অধিকারীর। গর্ত খুঁড়েছিল দিলীপ, অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু, লুকিয়ে দেখছিল কুণাল। আর কি বললেন সুকান্ত, জানবো। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, হেলিকপ্টারে
আহত মমতা পড়ে গেলেন হোঁচট খেয়ে। তো ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি, কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে সিটে বসতে গিয়ে হোঁচট খান তিনি। ভোটের প্রচারে রাজ্যের বিভিন্ন জেলাতে যেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, সেই রকমই দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন। আর সেই সময়ই ঘটল বিপত্তি। হেলিকপ্টারের সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাচ্ছিলেন, সিটে বসতে যাওয়ার আগে আচমকাই হোঁচট খান মমতা, চোট পান তিনি। পরে যদিও কপ্টার রওনা দেয় আসানসোলের উদ্দেশ্যে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, হয়তো ওরাই আগে থেকে অস্ত্র রেখে এসেছে। সন্দেশখালী ইস্যুতে বিস্ফোরক মমতা। তো দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালী থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। বিস্ফোরকও মিলেছে সেখান থেকে। এরপরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতারা। এবার পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সিবিআইকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন কুলটির জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় কোথাও চকলেট বোমা ফাটলেও এনএসজি দরকার হচ্ছে, যেন যুদ্ধ চলছে, একটা যুদ্ধ ভাব। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে বেছে বেছে বিরোধী শাসিত রাজ্যগুলিকে হেনস্থ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সামান্য চকলেট বোমা ফাটলেও সিবিআই এনএসজির দরকার পড়ছে কেন, যেন যুদ্ধ চলছে। সন্দেশখালীর অভিযানের কথা তো রাজ্য পুলিশকে আগে জানানোই হয়নি, একতরফাভাবে অভিযান চালানো হয়েছে। যে অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি কোথা থেকে এলো, হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে। আজ তো শুনলাম সন্দেশখালীতে বিজেপি নেতার বাড়িতে বোমা পাওয়া গিয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন ঘোষণা করা উচিত, দাবি শুভেন্দু অধিকারীর। তো সন্দেশখালীর সিবিআই তল্লাশিতে বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের পিস্তল পাওয়া যায়, আরডিএক্স উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন ঘোষণা করা উচিত বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, গর্ত খুঁড়েছিল দিলীপ, অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু, লুকিয়ে দেখছিল কুণাল। আর কি বললেন সুকান্ত মজুমদার জানুন। তো এতদিন নানা বিষয় নিয়ে মুখ খুলতেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ এবার মুখ খুললেন সন্দেশখালীতে এনএসজি অভিযান নিয়েও। শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের বাড়িতে শুক্রবার হানা দেয় এনএসজির কমান্ডোরা। তাদের বোম্ব ডিসপোজাল স্কোয়াড নামে অস্ত্র উদ্ধার অভিযানে গোটা দেশ এই দিন তাকিয়েছিল এই অভিযানের দিকে। আর এইসবের মধ্যেই এই নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। এনএসজি যে ফোর্সের জন্য গোটা দেশ গর্বিত, যে এলিট ফোর্সকে বারবার দেখা যায় যখন সংকটে পড়ে দেশ, আর সেই এনএসজি অভিযান নিয়ে নাম না করে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তবে এই নিয়ে এবার কুণাল ঘোষকে নিশানা করে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেছেন, আমি আর শুভেন্দু পিঠে বোঝা নিয়ে গিয়েছিলাম, দিলীপ ঘোষ আগে থেকে গর্ত খুঁড়ে রেখেছিল, রাহুল সিনহা টর্চ ধরেছিল, আর সুকান্ত শুভেন্দু একটা একটা করে অস্ত্র রেখেছিলাম ওখানে, আর পাশ থেকে লুকিয়ে দেখছিল কুণাল ঘোষ। তীব্র আক্রমণ তৃণমূলকে। একাধিক বিদেশি অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে ওই ডেরা থেকে, একাধিক পরিচয়পত্র মিলেছে, সেই সঙ্গেই একাধিক গুলিও মিলেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, কারা এখানে রাখলো অস্ত্র? বিদেশি অস্ত্র এসে গেল সন্দেশখালীতে, আর জানতেই পারল না পুলিশ। আর সেই অস্ত্র যখন উদ্ধার করলো এনএসজি, তখনই তা নিয়ে রেড়ে করে উঠেছেন কুণাল ঘোষ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, তৃণমূলকে বেনজির আক্রমণ দিলীপের, সবাই সন্ত্রাসবাদী, প্রত্যেকের বাড়িতে ঢুকতে সেনা নামানোর নিদান। তো আবারও বেলাগাম আক্রমণ বিজেপির বিদায়ী সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক মন্তব্য এই বিজেপি নেতার, সবাই সন্ত্রাসবাদী, এই ভাষাতেই আক্রমণ করলেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন, ওদের লোকেদের ঘরে ঢুকতে হলে সেনা নামাতে হবে। নিজের নির্বাচনী কেন্দ্রের একটি বেসরকারি কারখানা এবিএল মাঠ সংলগ্ন চায়ের দোকানে বসে তৃণমূলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছেন, রাজ্যের শাসক দলের সবাই সন্ত্রাসবাদী। দিলীপ ঘোষ আরও বলেছেন, শেখ শাহজাহান সিপিএমে থাকাকালীন পিস্তল নিয়ে ঘুরত, এখন তৃণমূলের আমলে একে 47 নিয়ে ঘুরছে। এইদিকে দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদীর গড় তৈরি করা হয়েছে, এখানে অস্ত্র উদ্ধার করতে কমান্ডো নামাতে হচ্ছে, এদের লোকেদের বাড়িতে ঢুকতে এখন আর্মি নামাতে হচ্ছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ফেসে যাওয়ার ভয়, সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতা সরকার। তো কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সন্দেশখালী মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তারপর থেকেই সিবিআই যথারীতি সক্রিয় হয়ে ময়দানে নেমে ধরপাকড় শুরু করে দিয়েছে। আর ভয় পেয়ে গিয়েছে এবার তৃণমূল সরকার। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আগামী 29 এপ্রিল মামলার শুনানি হতে পারে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। জেলবন্দি তৃণমূল নেতা শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন সহ বহু অত্যাচারের অভিযোগ জমা হয়েছে। সিবিআইয়ের হাতে হাইকোর্ট তদন্তভার তুলে দেওয়ার পরেই বেশ কয়েকবার সিবিআই টিম হানা দিয়েছে সন্দেশখালীতে। আর এর মধ্যেই ভোটের মুখে এই শাহজাহান ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি থেকে প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বাংলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। একযোগে তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতি তদন্ত করছে সিবিআই এবং ইডি। একের পর এক গ্রেপ্তার হচ্ছে তৃণমূল সরকারের মন্ত্রী, নেতা, বিধায়ক সহ সরকারি আমলারা। আর এবারে দেখা গেল সন্দেশখালী কাণ্ডের তদন্ত যাতে সিবিআই না করতে পারে,
সেই আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো বাংলার তৃণমূল সরকার। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বাংলায় কতগুলি আসন এবার বাঁধা বিজেপির, শত চেষ্টাতেও ব্যর্থ হবে তৃণমূল, তালিকাটি দেখুন। তো জোরদার প্রচার চলছে দেশ জুড়ে, বাংলাও তার বাইরে নয়। বিজেপি বনাম তৃণমূলের লড়াই, সরাসরি মেরুকরণের অঙ্ক বলবৎ হয়ে গিয়েছে 2024-এর লোকসভা ভোটে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূল নেতা মন্ত্রী আমলারা, তাদের অনেকেই বর্তমানে জেলে। তার উপরে রয়েছে সন্দেশখালী কাণ্ড। একের পর এক ঘটনায় তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব, সিবিআই এবং ইডির নজরে। এইরকম একটা সময়ে বাংলার 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি কটি আসন পেতে পারে তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন জনমত সমীক্ষা থেকে যা উঠে এসেছে তাতে এবার বাংলায় বিজেপির ফল রীতিমতো চমকে দিতে পারে। বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টেও তাই জানানো হয়েছে। কয়টি আসন পেতে পারে এবার গেরুয়া শিবির, জানা যাচ্ছে কোনোভাবেই 30-এর নিচে আসন পাবে না বিজেপি। অর্থাৎ বাংলার 42টি আসনের মধ্যে 30টি আসন একেবারে বাঁধা রয়েছে বিজেপির। সেই আসনগুলি কোন কোনটি একবার দেখে নেওয়া যাক। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম, বোলপুর, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, কাঁথি, উত্তর কলকাতা, বসিরহাট, হুগলি, দমদম, কৃষ্ণনগর, বনগাঁ, ব্যারাকপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং, তমলুক। 35টি আসনকে বিজেপি টার্গেট করলেও 30টি আসন নিশ্চিন্তে নিজেদের পকেটে তুলে নিতে পারছে গেরুয়া শিবির, এমনটাই জানা যাচ্ছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।